ভোরবেলায় কারই বা ঘুম ভাঙে? আমাদেরই তো ঘুম ভাঙে না, আর ওরা তো ছোট। ভোরবেলাতেই তো মানুষের ঘুমটা বেশি ভালো হয়, আর সেই জায়গায় ভোরবেলায় উঠে যদি চোখ ঘষতে ঘষতে স্কুলে যেতে হয় সারা বছর ধরে, তাহলে তো কারোরই ভালো লাগে না। আমি কিন্তু প্রতিদিন ওকে ব্রাশ করিয়ে তারপর একটা মোবাইল হাতে দিয়ে দিই, গান টান শুনে ওর কিন্তু ঘুম ছেড়ে যায়। আর এদিকে আমি ওর জন্য বানিয়ে নিয়েছি সমোসা, যদিও ও এটাকে পকোড়া নয়, পুরি বলে। তো সেটা ওকে বানিয়ে দিয়েছি। প্রতিদিন ভোরবেলায় ভাত খেয়ে যায়, আজকে পুরীর কথা শুনে বলেছে, মা আমি সকালবেলায় এটাই খেয়ে যাব। অতিরিক্ত গরম হলে হয়তো এসব খাবার দিতাম না, কিন্তু যেহেতু ওয়েদার অনেকটা ঠান্ডা, অনেকটা আগের চেয়ে ভালো, সেই জন্য আমি ওকে বললাম ঠিক আছে খেয়ে যাও, যেটা খেয়ে তোমার পেট ভরবে সেটাই খেয়ে যাও। গরম হলে তো তেলে ভাজা জিনিস খাওয়া হয়তো শরীরের পক্ষে ভালো নয়, কিন্তু ঠান্ডা ওয়েদারে খাওয়া যেতেই পারে। এদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়ে মেয়েকে রেডি করে দিয়েছি, মেয়ে কিন্তু স্কুলে যাওয়ার জন্য তৈরি। আমি এবার ব্যাগটা নেব, তারপর ওকে টোটোয় চাপিয়ে দেবো। দেখো ওকে স্কুলে চাপিয়ে দিয়ে রান্নাবান্নার কাজ সেরে তারপর আমি চলে এসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে। একটুখানি পায়েস ছিল, ভাবলাম সেটাই না হোক খেয়ে নিই। আমি হলাম সর্বভুক প্রাণী, যা পাই তাই খাই। বিশেষ করে 10টার সময়, 10টার সময় ভাত ছাড়া আমাকে যা দেবে আমি সেটাই খেয়ে কাটিয়ে দেব। তারপর আমার দুপুরবেলায় কিন্তু ভাত চাই। দুপুরবেলায় ভাত না খেলে কিন্তু আমার চলে না। অনেকে দেখেছি 10টার সময় ভাত খেয়ে নেই, দুপুরবেলায় না হলে চলে, কিন্তু আমার হচ্ছে তার উল্টোটা। আমাকে 10টার সময় একটা শশা খেয়ে থেকে যেতে বললে আমি তাই থাকবো, দুপুরবেলায় ভাত ডাল তরকারি চাই। দেখো বলতে বলতে নিয়ে চলে এসেছি ভাত, তরকারি, ডাল সব কিছু নিয়ে চলে এসেছি। যদিও এটা আমার খাবার নয়, আমার হাজব্যান্ডের খাবার। সাথে একটুখানি পায়েসও দিয়েছি যদি খায়, কারণ ভাত খাওয়ার পর আমরা দুজনে একটু মিষ্টি জিনিস খেতে ভালোবাসি। এদিকে হাজব্যান্ড নিয়ে চলে এসেছে কয়েকটা জিনিস, খুব দরকার ছিল, কাটোয়া নয়, এখান থেকে আনা করেছি। বিস্কুট, কলগেট, একটা গ্লুকন্ডি, মেয়ের জন্য গরমে স্কুল থেকে আসে সেই জন্য গ্লুকন্ডির প্রয়োজন। তো এই কটা জিনিস আমি আনা করে নিলাম। চলো বিস্কুটটা একবার কৌটোর মধ্যে ঢেলে নিই। এই বিস্কুটটা আমার পছন্দের বলবো কিনা জানি না, পেটের জন্য ঠিকঠাক, গ্যাস হয় না। ওখানে লেখাই আছে যে তোমার এই বিস্কুট খেলে কোনো রকম কোনো গ্যাসের সমস্যা হবে না, ভালো বিস্কুটটা ভালো। তো যেদিন থেকে আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে সেদিন থেকে আমি কিন্তু এই বিস্কুটটাই খাই। সকালবেলা উঠে 2টো বিস্কুট, তার বেশি কিন্তু খাই না। কোনো দিন ইচ্ছে হলে খিদে পেলে হয়তো বিকেলবেলা খেয়ে নিই, না হলে সকালবেলা 2টো বিস্কুটই যথেষ্ট। দেখো আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, আজকে পিটি ছিল, তার ড্রেসটা একটু অন্যরকম, কিন্তু ওটাকে আর বাথরুমে ফেললাম না, ওটাকে আমি নিচে কাচবো, বাথরুমে হয়তো নোংরা লেগে যেতে পারে, সাদা জিনিস তো একটুতেই নোংরা হয়ে যায়। দেখো মেয়েকে টিফিন দিয়েছিলাম, একটুখানি ফেলে রেখেছি, কারণ এখন টিফিন টাইমটা অনেকটাই কম, শর্ট করে দিয়েছি, সেই জন্য ও আর ওটা খেয়ে উঠতে পারেনি, বাড়ি নিয়ে চলে এসেছি। আমি বিছানাটা ছেড়ে দিয়েছি, রাত হয়ে গেছে, সারাদিন তোমাদের সাথে কোনো কিছু কথা বলা হয়নি। আজকে ব্লগটা অনেক ছোট হয়ে গেছে আমি জানি, হয়তো তোমাদের ভালো লাগবে না, একটুখানি ম্যানেজ করে নাও। আমি দরজাগুলো সব বন্ধ করে নিয়েছি, তুলনামূলক আজকে একটুখানি গরম আছে, এসি চালানোর প্রয়োজন আছে, সেই জন্য আমি এসিটা চালিয়ে নেব। তো চলো আমি বালিশগুলো ঠিক করে দিই। বেশিরভাগ দিন মেয়েই করে, আজকে মেয়ে নেই, আমিই করে দিই। প্রতিদিন তো মেয়েটাকে দিয়ে কাজ করালে চলবে না, মাকেও তো কিছু করতে হবে তাই না, সেজন্য কাজটা আমি নিজেই করে দিলাম। এদিকে আমার বরমশাই নিচ থেকে রাখছে, উপরে চাবি ফেলে এসেছি, আমাকে দিয়ে যাও, সেই জন্য আমি বললাম ঠিক আছে আমি আসছি। তো কথা বলতে বলতে আমার সব বিছানা রেডি করা হয়ে গেল, মানে বালিশগুলো মাথায় মাথায় দিয়ে দিলাম। এবার কিন্তু আমি এসিটা চালিয়ে নেব। হ্যাঁ দি ছুড়ব। এদিকে মেয়ে দিচ্ছে, ও নিজের বোতল নিজেই ভর্তি করবে, বললাম চলো নিজের কাজ নিজে তো করা ভালো, সেই জন্য ওকেই ভরতে দিলাম। রেখে দাও, রেখে দাও। চুলটা আঁচড়ে নাও, চলো।
নাম করে দে, হেল্প করি। মেয়ে চুলটা এদিকে আঁচড়ে নিচ্ছে, এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো এদিকে দেখো আমার হাজব্যান্ড ল্যাপটপটা জাস্ট এই বন্ধ করে একটুখানি ঘুরতে গেল। সারাদিন কাজের মধ্যে থাকে, এখন একটু না বেরোলেই নয়, সেই জন্য ল্যাপটপটা খুলে রেখেই জাস্ট শাটডাউন করেছে, তো ওপেন করে রেখেই চলে গেছে। জানি না আবার এসে বসবে কি না। দরজাটা একটু লাগিয়ে দিলাম, এসি চলছে তো হাওয়াটা বেরিয়ে যাবে। এদিকে দেখো লাফিয়ে ঝাঁপিয়ে সুইচ অন করে নিচেই বাথরুম ঢুকবে, কারণ হচ্ছে ও পা ধুতে ভুলে গেছে। ঘুমানোর আগে তো পাটা ধোয়া হয়নি, সেই জন্য বললো মা আমি পাটা ধুয়ে আসি। বললাম ঠিক আছে চলো পাটা ধুয়ে নিই। অবশ্যই ঘুমাতে যাওয়ার আগে পা হাত মুখ সব কিছুই ক্লিন করা দরকার বা পানি দিয়ে ধোয়া দরকার। তো দেখো পা ধুয়েছে বলে ওর হাঁটাটা একবার জাস্ট দেখো। আর এই পিঁপড়েটাকে দেখে আমার হঠাৎ মনে পড়লো একটা প্রবাদ বাক্য, ছোটোবেলায় পড়েছিলাম, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। হঠাৎ করে দেখে মনে পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। এদিকে দেখো আমার মেয়ে কিন্তু পায়ে একটুখানি তেল দেবে, এটা শিখেছে আমার কাছ থেকে, কারণ ঘুমাতে যাওয়ার আগে আমার পায়ে তেল দেওয়া একটু অভ্যাস আছে, না হলে আমার ঘুম আসে না। সেটা আমাকে দেখেই শিখেছে। আর বাচ্চারা তো মাকে দেখেই বেশি শিখে, তাই না, মাকেই বেশি কপি করে। তাই মারা যতটা পারবে ভালো ভালো কাজ করবে, ভালো ভালো কথা বলবে, ভালো ব্যবহার করবে, তাহলে দেখবে বাচ্চা কিন্তু সেটাই শিখবে। একটা বাচ্চা বাবার কাছ থেকে যতটা না বেশি শেখে, মায়ের কাছ থেকে তার চেয়ে বেশি শেখে। আর এদিকে আমি ওকে বলতে চাইছি যে এই তেলটা ও জানলায় রেখেছিল। গতকাল আমি সর্ষের তেল ভেবে ওর পাপার কোমরে মালিশ করছিলাম, ভেবেছিলাম সর্ষের তেল, যেহেতু কালারটা অনেকটা একই, কিন্তু এটা সর্ষের তেল নয়, এটা হচ্ছে অরেঞ্জ বডি অয়েল। সেটা ওকে বলছিলাম আর হাসছিলাম। গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট। আবার সকালে উঠতে হবে। কটা বাজে? এখন বাজে 10টা 10। আমার মেয়ে উঠবে ঠিক 5:30টায়, তাই না বেটা? ঠিক আছে ঘুমিয়ে পড়ো। 10টা 10 12 বাই। ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ না করলে আমার ঘুম ঠিকঠাক আসে না। আমার মনে হয় যেন কিছু একটা কাজ আমি করিনি। এই অভ্যাসটা আমার ছোটোবেলা থেকেই, আজ যে হয়েছে তা নয়। যদিও প্রত্যেকটা মানুষকে দুবার ব্রাশ করা উচিত, তো আমি সেটা করি, মেনে চলি, অভ্যাস হয়ে গেছে, না করলে ভালো লাগে না। এবার ঘুমাতে যাব, ঘুমাতে যাওয়ার আগে সব লাইট অফ করে দেব। বাথরুমের লাইট অফ করেছি, এটা হলো ফিল্টার লাইট, বন্ধ করলাম, এটাও বন্ধ করে দিলাম। এবার আমি আমার মেয়ের ড্রেসগুলো যেটা কাল পরে স্কুলে যাবে সেটাকে একটুখানি সামনে রাখবো, তাহলে তাড়াহুড়ো করতে হবে না, ছুটোছুটি করতে হবে না। কারণ ভোরবেলায় উঠে আমাকে অনেক ছুটোছুটি করতে হয়, মনে হয় যেন যুদ্ধ করছি। সেই জন্য বেশিরভাগ দিন চেষ্টা মানে করেই থাকি, হয়তো কোনো কারণবশত ভুলে যাই, বেশিরভাগ দিনই করে থাকি স্কুল ড্রেস, গার্ডার, ক্লিপ, যা কিছু দরকার A to Z জিনিস, সেগুলো কিন্তু সব কিছু হাতের সামনে রেডি করে রেখে দেওয়া, তাহলে কিন্তু সুবিধা হয়। তো চলো, আজকে সেরকম কিছু দেখাতে পারলাম না, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। জানি না ভালো লাগবে কিনা, তবুও পাশে থাকবে, তাহলে আমার ভালো লাগবে।